রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ তুলে নিল হাইকোর্ট। জাস্টিস মান্থা এই রক্ষা কবচ দিয়েছিলেন। এর ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে আদালত থেকে অনুমতি নিতে হতো। রক্ষা কবচ হাইকোর্ট তুলে নেওয়ায় জাতপরনায় খুশি তৃণমূল কংগ্রেস। মামলা করার ব্যাপারে আর কোনো আইনি জটিলতা থাকল না। হাইকোর্ট অবশ্যই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা বেশ কয়েকটি মামলা খারিজ করে দিয়েছে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এরপর কোনো মিথ্যা মামলা হলে আদালতে যাওয়ার সুযোগ দিয়েছে আদালত। শুভেন্দু বলেন, বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়ব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেছেন, আদালতে জোর ধাক্কা খেয়েছেন শুভেন্দু। কোনো রক্ষা কবচ অনন্তকাল চলতে পারে না। কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার ক্রীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী। জাস্টিস মান্থা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন, আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছেন, খারিজ করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন। কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন। আর 5টি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন, তাতে এসআইটি গঠন করতে বলেছেন। এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো। অর্থাৎ শুভেন্দু বাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ, তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি। আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। একে কি বলে জানেন? একে বলে জোর সা ঝটকা।